হ্যালো এভরিওয়ান। আমাদের এক্সারসাইজ 3 এর মানে এক্সারসাইজ 1 2 3 অ্যান্সারগুলো আমি লিখে দিয়েছি। গ্রুপে এক্সারসাইজ 4টা করব। শিপলেট সেলারের এক্সারসাইজ 4। এখানে এক্সারসাইজ 4 দেখে বলেছে যে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস এন্ড স্টেট देयर কাইন্ডস। কি বলেছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে, মানে একটা সেন্টেন্সের মধ্যে যে সমস্ত শব্দ থাকে তাদের যদি আমি ক্লাসিফিকেশন করি যে কি ধরনের শব্দ সেটা, তার মধ্যে যেমন বাংলায় থাকে তোমার বিশেষ্য, বিশেষণ, অব্যয়, এগুলো এরকম থাকে। তো অ্যাডভার্ব হচ্ছে যে যে শব্দটা মানে সেন্টেন্সের মধ্যে যে শব্দটা কোনো ভার্বকে মানে তোমার কর্ম ক্রিয়াপদকে বা তোমার অন্য কোনো অ্যাডজেক্টিভকে বা বিশেষ মানে গুণ যেটা বলে বিশেষণকে মডিফাই করবে, মানে বোঝাবে যে সেটা কি ধরনের ভার্ব বা অ্যাডভার্ব বা অন্য কোনো সরি কি ধরনের ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে যখন সেটা কোয়ালিফাই করবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সাধারণত 3 ধরনের হয়। এম পি টি। এম এ হচ্ছে ম্যানার, মানে কি ধরনের, প্লেস কোথায় কোন জায়গায়, আর একটা হচ্ছে টি টাইম সময়। এই ধরনের শব্দ মানে অ্যাডভার্ব যতগুলো আছে, যে সমস্ত শব্দ দিয়ে অ্যাডভার্ব বোঝায়, তো সেই শব্দগুলো এই 3 ধরনের মধ্যে পড়ে। এছাড়াও আরেকটা থাকে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কতটা সময়, মানে কিরকম অন্তর অন্তর, কতটা ধরে, মানে কেউ ধরো বললো যে আমি মাঝে মাঝে স্কুলে যাই, এই যে মাঝে মাঝে কথাটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। কেউ ধরো বললো আমি প্রায় খেলতে যাই, এই যে প্রায় কথাটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। বা কেউ যদি বলে আমি কখনো কখনো ঘুমিয়ে পড়ি বাসেতে, তো এই কখনো কখনো কথাটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই ধরনের আমাদের বলেছে কি, যে অ্যাডভার্ব গুলোকে দাগ দিতে বলেছে, এটা সেটা কি ধরনের অ্যাডভার্ব সেটা আমাকে বলতে বলেছে। তো একটা হচ্ছে ম্যানার, কিরকম ভাবে, একটা হচ্ছে প্লেস কোন জায়গাতে, একটা হচ্ছে টাইম কখন, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কতটা ঘন ঘন। প্রথমেরটা বলেছে ইট ইজ টু হট টুডে। ইট ইজ টু হট টুডে, এটা হচ্ছে প্রচন্ড গরম আজকে। তাহলে দেখো এখানে কেমন গরম, প্রচন্ড গরম, কিভাবে বলছে বোঝা যাচ্ছে কি, মানে কিভাবে গরম, কোথায় গরম, কখন গরম, আজকে, কোন সময়টা বোঝাচ্ছে, আজকে। তাহলে এটা হচ্ছে টুডে। টুডেটা হচ্ছে অ্যাডভার্ব, কিসের মধ্যে পড়ছে, টাইমের মধ্যে। মানে এই সেন্টেন্সের মধ্যে, এই যে এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে টুডেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে তার টাইপটা হচ্ছে টাইম, মানে সময় বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে বলেছে দ্য গার্ল সেলডম ভিজিটস মাই হাউস। দ্য গার্ল সেই মেয়েটি কখনো কখনো আমাদের বাড়িতে আসে। মেয়েটি কখনো কখনো আমাদের বাড়িতে আসে, কিভাবে আসে বোঝা যাচ্ছে কি। অ্যাডভার্ব চেনা সব থেকে ভালো উপায় হচ্ছে যে ভার্বকে প্রশ্ন করতে হবে, মানে যে ক্রিয়াপদ যেটা আছে সেটাকে প্রশ্ন করতে হবে, বা ধরো কোনো গুণ দেওয়া থাকলো তো সেটাকেও প্রশ্ন করতে পারো। তো বলছে যে কিভাবে আসে বলা আছে, কি কোন জায়গাতে আসে বলা আছে, কখন আসে বলা আছে, কিরকম ভাবে আসে বা কতটা ঘন ঘন, কতটা ছাড়া ছাড়া, কতটা ফাঁকা দিয়ে, বা কিরকম ভাবে আসে সেরকম বলা আছে কি। দেখো বলেছে কখনো কখনো, একটু আগে বলছিলাম যে কখনো কখনো একটা অ্যাডভার্ব, সেটার ইংলিশ হচ্ছে সেলডম, মানে মাঝের মধ্যে। এটা একটা অ্যাডভার্ব, কিসের মধ্যে হচ্ছে, ফ্রিকোয়েন্সি, মানে কিরকম ছাড়া ছাড়া বা কতটা ঘন ঘন সে আসে, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। হি সার্চড এভরিওয়্যার ফর দ্য বুক। সে খুঁজেছে সমস্ত জায়গায় বইয়ের জন্য। তাহলে সে কি করেছে, সে খুঁজেছে। সে কিভাবে খুঁজেছে বলা আছে কি, যে তোমার ধীরে ধীরে না আস্তে আস্তে না তাড়াতাড়ি না খুব ভালোভাবে, এরকম কিছু বলা নেই নিশ্চয়ই। দেখো এখানে দেখতে বলা আছে যে হি সার্চ এভরিওয়্যার ফর দ্য বুক। প্লেস কোথায় খুঁজেছে বলা আছে, কখন খুঁজেছে বলা আছে, আর কি কিভাবে মানে কতটা ঘন ঘন খুঁজেছে সেটা বলা আছে কিনা।
তাহলে দেখো এখানে কি বলেছে, হি সার্চ এভরিওয়্যার, সমস্ত জায়গাতে। তাহলে কি দেখো প্লেস, জায়গার কথা চলে আসছে। তাহলে এখানে আমার প্লেসটা হচ্ছে, সরি এভরিওয়্যারটা হচ্ছে অ্যাডভার্ব। কিসের মধ্যে পড়ছে টাইপটা, প্লেস, জায়গাতে। কোন কোন জায়গায় খুঁজেছে, সমস্ত জায়গাতে সে খুঁজেছে। দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি দৌড়ায় খুব দ্রুত। আচ্ছা, অ্যাডভার্ব চেনার মানে বাংলাতে অ্যাডভার্ব চেনার সবথেকে ভালো উপায় হচ্ছে যে শব্দটার সঙ্গে ভাবে যোগ থাকবে। সাধারণত সাধারণত ভাবে, সাধারণ ভাবে, মোটামুটি ভাবে, খুব দ্রুত ভাবে, ধীর ভাবে, আলতো ভাবে, সাধারণত এই সমস্ত শব্দের সঙ্গে ভাবে যোগ থাকে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে অ্যাডভার্বের সঙ্গে এল ওয়াই থাকে। যেমন ধরো কামলি, শান্তভাবে, স্ট্রংলি, খুব দৃঢ়ভাবে, উইকলি, দুর্বলভাবে। এই যে এল ওয়াই শব্দগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, মানে এইটা পুরোটাই অ্যাডভার্ব। চেনার উপায় হচ্ছে এল ওয়াইটা থাকে। যাই হোক, সাধারণত এল ওয়াই থাকে, কিন্তু এখানে এল ওয়াই নেই একটাতেও। যদি এল ওয়াই না থাকে, এল ওয়াই থাকলে আমি তো সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাচ্ছি যে ওটা অ্যাডভার্ব। যদি না থাকে তাহলে আমাকে এরকম ম্যানার, প্লেস, টাইম আর ফ্রিকোয়েন্সি এগুলো লিখে নিতে হবে, দিয়ে এইগুলো দিয়ে আমাকে প্রশ্ন করতে হবে ক্রিয়াপদকে বা ভার্বকে। তো এখানে বয় রানস, রানসটা হচ্ছে ভার্ব। দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি দৌড়ায় দ্রুত। ছেলেটি কিভাবে দৌড়ায়, দেখো প্রথমে উত্তর পেয়ে যাচ্ছি, কিভাবে দৌড়ায়, দ্রুত। তাহলে এটা হচ্ছে ডি, ফাস্ট, দ্রুত দৌড়ায়, ম্যানার। তাহলে আমাকে যদি অ্যাডভার্ব চিনতে বলে, প্রথমে আমি দেখে নেবো যে শব্দের সঙ্গে, মানে এই শব্দগুলো আছে সেখানে এল ওয়াই দেওয়া কোনো শব্দ আছে কিনা। যেমন ধরো তোমাদের টেক্সটে যদি বলি আমি, এখানে আছে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। 85 পেজের একদম লাস্টে আছে গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে। আচ্ছা, এবার দেখো ক্লজেস আছে এক্সারসাইজ 5 এ। বলেছে আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। বলছে যে এই সেন্টেন্সগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে ক্লজগুলোকে আন্ডারলাইন করতে বলেছে এবং সেটা কি ধরনের ক্লজ সেটা বলতে বলেছে। আচ্ছা, ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে যে একগুচ্ছ শব্দ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে অনেকগুলো শব্দের মধ্যে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে ক্লজ। আচ্ছা, ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স এগুলো নিয়ে আমি একটা পরে ক্লাস নেবো। আমার হান্টিং স্লিপটা হয়ে যাওয়ার পরে একটা বিস্তারিতভাবে একটা ক্লাস নেবো, এটা একটু বুঝতে সময় লাগবে। শুধু এখানে যেটুকু বলতে চেয়েছে সেটুকু আমি বলতে চাই যে ক্লজ চিনতে বলেছে এবং সেটা কি ধরনের ক্লজ সেটা বলতে বলেছে। তো ক্লজ হচ্ছে যে অনেকগুলো শব্দ থাকবে, তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, যে কোনো জায়গায় একটা থাকবে, আর সেটা একটা পার্টস অফ স্পিচের মতন কাজ করবে, একটা অবজেক্টের মতন বা একটা নাউনের মতন বা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। আর ক্লজ শুরু হয় কয়েকটা বিশেষ শব্দ দিয়ে, যেমন যেগুলো হচ্ছে হু, ওয়্যার, হুম, which, how আর that। হু, ওয়্যার, হুম, which, how, that, মোটামুটি এইগুলো দিয়ে ক্লজ শুরু হয়। এগুলোর সঙ্গে কয়েকটা শব্দ থাকবে, সেটা হচ্ছে একটা ক্লজ। তো প্রথম সেন্টেন্সটাতে দেখো কি আছে, সি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। সি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছে। সি আস্কড মি তে দেখো আস্কড হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, হোয়াট আছে, হোয়াটটা বাদ গেছে। সি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াট মাই নেম ওয়াজ। সেই মেয়েটি আমাকে জিজ্ঞেস করেছিল
আমার নাম কি। দেখো এটা আস্ট, এখানে একটা ভার্ব আছে, আর আমাকে কি জিজ্ঞেস করেছিল, আমার নাম কি। কি জিজ্ঞেস করেছিল, আমার নাম কি। এখানে দেখো ভার্ব আছে ওয়াজ, বলেছিলাম একটা ভার্ব থাকবে, এই ভার্বটা হচ্ছে ওয়াজ। তাহলে এইটা হচ্ছে আমার, এই যে হোয়াট আছে, হোয়াটের পর থেকে এইটা হচ্ছে আমার ক্লজ। আচ্ছা, দেখো এইখানে যে ভার্বটা আছে এটাকে আমি কি দিয়ে প্রশ্ন করলে আমি এই উত্তরটা পুরোটা পাচ্ছি। মেয়েটি কি জিজ্ঞেস করেছিল, আমার নাম কি। তাহলে কি দিয়ে, এই ভার্বকে যখন কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাবো, তখন সে যে ক্লজটা পাবো সেই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। ভার্বকে, আচ্ছা এগুলো লিখছি না, এগুলো পরে বিস্তারিত আলোচনা করবো, এটা আরেকটা ক্লাস নিতে হবে, এটা এইটুকুতে হবে না। হি ইজ আ ফ্রেন্ড হু হ্যাজ অলওয়েজ হেল্প মি। সে হচ্ছে একটা বন্ধু যে আমাকে সবসময় সাহায্য করেছে। তাহলে দেখো এখানে ইজ আছে, এটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে আসছে, এটা মূল ক্লজটা। তার সঙ্গে কি ক্লজটা যোগ হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ একটা যোগ হয়েছে। এই যে এইগুলো দিয়ে যে ক্লজগুলো যোগ হয় সেটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজগুলো তিন ধরনের হয়, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এইটাই আমাকে বলতে চাইছে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো কি ধরনের ক্লজ। এটা আমরা প্রথমে পেয়েছি নাউন ক্লজ। এখানে বলেছে হি ইজ আ ফ্রেন্ড, যে সে কে। দেখো এই হুটা, এই হুটা একে রেফার করছে, মানে একে বোঝাচ্ছে, একে ক্ল্যারিফাই করছে। আগের নাউন যেটা আছে সেটাকে ক্ল্যারিফাই করছে, মানে এটা বিশেষণের মতন কাজ করছে, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। সেই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, তারপরে বলেছে প্লিজ এন্টার দ্য রুম when you are asked। whenটা লিখতো, বলেছে প্লিজ এন্টার দ্য রুম, দয়া করে ঘরের মধ্যে প্রবেশ করো যখন তোমাকে ডাকা হচ্ছে। প্লিজ এন্টার দ্য রুম, ঘরে প্রবেশ করো। এন্টার হচ্ছে ভার্ব, মেন ভার্বটা, মেন প্রিন্সিপাল ক্লজের ভার্বটা। কখন, যখন তোমাকে ডাকা হচ্ছে। when you are asked, যখন তোমাকে ডাকা হচ্ছে। এগুলো একগুচ্ছ শব্দ, তার মধ্যে একটা ভার্ব আছে। দেখো এখানেও ভার্ব ছিল, এটা কি করছে, কখন দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাচ্ছি। তো এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আচ্ছা, এটাকে রিলেটিভ ক্লজও বলে। এটাকে রিলেটিভ ক্লজও বলে। এটা হচ্ছে যে কখন সময় বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্যাট হি উইল উইন ইজ নোন টু আস। দ্যাট হি উইল উইন ইজ নোন টু আস। দেখো প্রথম তিনটার ক্ষেত্রে এইগুলোর আগে ছিল প্রিন্সিপাল ক্লজটা, এখানে পরে আছে ইজ নোন টু আস, আমাদের জানা। কি আমাদের জানা, যে সে জিতবে। দ্যাট হি উইল উইন, এটাকে আমি অন্যভাবে লিখতে পারি, ইট ইজ নোন টু আস, ইট ইজ নোন টু আস দ্যাট হি উইল উইন, এরকম করেও লেখা যায়। কিন্তু এটা কিভাবে লিখেছে, এইটা আগে দিয়েছে, মানে সাবঅর্ডিনেট ক্লজটা আগে দিয়েছে। দ্যাট হি উইল উইন, যে সে জিতবে, ইজ নোন টু আস, আমাদের কাছে জানা। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা আমি ভুল করে দাগ দিলাম। এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি ধরনের ক্লজ, দেখো কি দিয়ে প্রশ্ন করলে আমাদের কাছে কি জানা, যে সে জিতবে। কি দিয়ে প্রশ্ন করলাম যদি উত্তর পাই, সেক্ষেত্রে দেখো এটাতে আমি কি দিয়ে প্রশ্ন করেছিলাম, এটা হচ্ছে নাউন ক্লজ। মোট কথা এইখানে যেটা থাকে, প্রথম দিকে যেটা থাকে, যেটা মূল ক্লজ, সেটাকে বলে প্রিন্সিপাল ক্লজ। আর তার সঙ্গে এইগুলো দিয়ে যেগুলো যোগ হয় সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ, তিনটে ভাগের মধ্যে কি কি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিলেটিভ ক্লজও বলে। এই তিন ধরনের সেন্টেন্সটাকে দাগ দিতে বলেছে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলোকে বলে, এর আগে যেগুলো করলাম, ক্লজ যেগুলো করছিলাম, ক্লজের কি বলছিলাম যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যেগুলো কি দিয়ে যোগ হবে, মোটামুটি এইগুলো দিয়ে যখন যোগ হবে তখন তার মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আছে,
প্রিন্সিপাল ক্লজ আছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ থাকবে আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তার মানে যে সমস্ত বাক্যের মধ্যে হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ, দ্যাট, হু, হুম এগুলো দিয়ে যোগ থাকবে সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, দুটো ক্লজ থাকে কিন্তু দুটো ক্লজ একে অপরের ইন্ডিপেন্ডেন্ট, মানে দুটোই স্বাধীন না, দুটোই স্বাধীন। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ কম্পাউন্ড সেন্টেন্স যোগ হয় এন্ড দিয়ে, বাট দিয়ে, ইফ দিয়ে, এইগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স যোগ হয়। এছাড়াও বিকজ, অর, আইদার, অর, নাইদার, নর এইগুলো দিয়ে যোগ হয়। সিম্পল সেন্টেন্সে কি? সিম্পল সেন্টেন্সে যেটাতে কোনো ক্লজ নেই, মানে একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে। এখানে কি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ থাকছে, তার সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে থাকছে, মানে এই ক্লজটা এর উপরে ডিপেন্ডেন্ট। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি করছে, দুটো ক্লজ থাকছে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, মানে দুটোই স্বাধীন, এ কিন্তু এর উপরে পরাধীন, এইটার মানে আছে, কিন্তু এইটা বাদ দিয়ে এইটার কোনো মানে নেই। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি, এটা আলাদা মানে আছে, এটা আলাদা মানে আছে, যোগ হবে কি দিয়ে? এন্ড, বাট, ইফ, বিকজ, অর, আইদার, অর, নাইদার, নট এরকম দিয়ে যোগ হতে পারে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি? সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ক্লজই নেই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই স্ট্রাকচারটাই থাকবে, একটাই সেন্টেন্স থাকবে এবং একটাই ভার্ব থাকবে। তাহলে এই তিনটে হচ্ছে স্ট্রাকচার। কমপ্লেক্স সেন্টেন্সে এগুলো দিয়ে যোগ হবে। যদি কমপ্লেক্স সেন্টেন্স খুঁজতে হয় আমাকে, তাহলে দেখতে হবে এগুলো আছে কিনা। সেক্ষেত্রে কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর তার মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়ে থাকবে। যদি কম্পাউন্ড সেন্টেন্স দেখতে হয় তাহলে আমার দেখতে হবে যে এই শব্দগুলো আছে কিনা, এবং দুটো ক্লজ থাকবে, সেগুলো দুটো স্বাধীন, আর কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, মানে কেউ কারোর উপরে নির্ভর করে না মানেটার জন্য। আর সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, একটাই ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, সেন্টেন্সটা যত বড়ই হোক ভার্ব আমার একটাই থাকবে। এখানে কি হবে, এই ক্লজের মধ্যে একটা ভার্ব থাকবে, এই ক্লজের মধ্যে একটা ভার্ব থাকবে, এখানে একটা এই ক্লজের মধ্যে ভার্ব থাকবে, এই ক্লজের মধ্যে একটা ভার্ব থাকবে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ভার্ব থাকবেই, ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব থাকবেই, সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা বলছে দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেইন। দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেইন। তারা পূর্বে ঘোষণা করেছিল বা আগাম বার্তা দিয়েছিল যে বৃষ্টি হবে। আচ্ছা দেখো, এখানে দেখিয়ে আছে কি দিয়ে যোগ হয়েছে, দ্যাট দিয়ে। প্রেডিক্টেড একটা ভার্ব, would rain এটা একটা ভার্ব। আচ্ছা, দ্যাট কোথায় আছে দেখো, এখানে দ্যাট আছে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার কি, একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, এই যে প্রিন্সিপাল ভার্ব আর সাবঅর্ডিনেট ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইটারই তিনটে ভাগ আগে আমরা এক্সারসাইজ 5 এ করলাম। তো এখানে যেহেতু দ্যাট দিয়ে আছে, দ্যাট দিয়ে থাকলে কি সেন্টেন্স, কমপ্লেক্স। তার মানে এক একটা হচ্ছে, এরটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, বি এর শেডটা দেখো, দ্য ওয়েদার বিং ফাইন, ওয়েদার মানে আবহাওয়া ভালো হওয়াতে, দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে, আবহাওয়া ভালো হওয়াতে ছেলেরা বাইরে খেলতে গেছিল। তো ওয়েদার বিং ফাইন, ওয়েদার ভালো হওয়াতে, আবহাওয়া ভালো হওয়াতে ছেলেরা বাইরে খেলতে গেছিল। দেখো এখানে হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ, দ্যাট, হু, হুম এগুলো কিছু নেই, এন্ড, বাট, ইফ, বিকজ, অর, আইদার, অর, নাইদার, নট এগুলো কিছু নেই। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। শিওর হওয়ার জন্য আমি কি করব, দেখে নেবো যে এখানে দুটো ভার্ব আছে কিনা। এখানে একটা ভার্ব আছে ওয়েন্ট, আর একটা ভার্ব আছে বি ভার্ব এখানে আছে, কিন্তু এটা ফাইনাইট ভার্ব নয়, মানে এটা কাজটা সম্পন্ন হয়েছে এই মানেটা বোঝাচ্ছে না। বাংলা মানেটা কি, ওয়েদার ভালো হয়ে, ওয়েদার ভালো হয়ে মনে হচ্ছে, দেখো আমার সেন্টেন্সটা শেষ হয়নি, মানেটা অর্ধেকটা রয়ে যাচ্ছে, সেই জন্য এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স।
একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে এবং কোনো কনজাংশন নেই। রবি woke up early. রবি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। বাট হি কুড নট রিচ স্কুল অন টাইম, কিন্তু সে বিদ্যালয়ে সময় মতো পৌঁছাতে পারেনি। দেখো এখানে কনজাংশন কি আছে, বাট। বাট কোথায় আছে, এখানে। তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো ক্লাস 10 এ আরো ডিটেইলসে আছে, তখন আরো ভালো করে করব। এখন একটু শুনে রাখো, একটু বুঝে রাখো। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কারণ এখানে দেখো বাট দিয়ে যোগ আছে, আর বাটটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যেই পড়ে। শিওর হওয়ার জন্য আমি কি করছি, দেখো এখানে আগে একটা ক্লজ আছে, রবি woke up early, রবি সকাল সকাল ঘুম থেকে উঠেছে। যদি আমি এখানে শেষ করে দিই সেন্টেন্সটা, সেটার মানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আবার দেখো, এই যদি আমি এখান থেকে সেন্টেন্সটা শুরু করি, হি কুড নট রিচ স্কুল অন টাইম, সে স্কুলে সময় মতো পৌঁছাতে পারেনি, সেক্ষেত্রে আমার মানেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে এই দুটো ক্লজ কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয় মানের জন্য। এখানে একটা ভার্ব আছে, আর একটা এখানে একটা ভার্ব আছে, দুটো ভার্ব আছে, মানে কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়। 4 নম্বরটা বলেছে ফিনিশিং মাই ওয়ার্ক মাই ফাদার, ফিনিশিং হিজ ওয়ার্ক মাই ফাদার রিটার্নড হোম। তার কাজ শেষ করে, মানে তার কাজ শেষ করে মাই ফাদার রিটার্নড হোম, আমার বাবা বাড়ি ফিরে এসেছিল। ফিনিশিং হিজ ওয়ার্ক, দেখো ফিনিশটা ভার্ব, কিন্তু তার সঙ্গে আইএনজি যোগ আছে, সেই জন্য এটা ফাইনাইট ভার্ব নয়। ফিনিশিং হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করে, কাজটা শেষ করে, দেখো মানেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। মাই ফাদার রিটার্ন হোম, আমার বাবা বাড়ি ফিরে এসেছিল। এখানে আছে ভার্বটা, মানে ফাইনাইট ভার্বটা এখানে আছে। এখানে দেখো এই ওয়ার্ডগুলো কোনো কিছু নেই, এই ওয়ার্ডগুলো কোনো কিছু নেই, সুতরাং এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ভার্ব আছে, ফাইনাইট ভার্ব একটা মাত্র আছে। তার মানে সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো আলাদা আলাদা ক্লজ থাকবে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এবং প্রত্যেক ক্লজে আলাদা আলাদা ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, একটা ক্লজ থাকবে, তার উপর ডিপেন্ড করে আরেকটা ক্লজ থাকবে, দুটো ক্লজেতেই ভার্ব থাকবে, কারণ ক্লজ মানেই বলে দিয়েছি একগুচ্ছ শব্দ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, প্রথমেরটা কি বলেছে, প্রথমেরটা বলেছে তাতার হোপ, তাতার আশা করেছিল টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাতার আশা করেছিল এক্সামিনেশনে ভালো করতে। তাহলে এটা আমি কি করতে বলেছি, কমপ্লেক্স করতে বলেছি। কমপ্লেক্স কোন ওয়ার্ড গুলো বলেছিলাম, হু, হুইচ, ওয়েন, ওয়্যার, হোয়াট, হাউ, হুম, এগুলো দিয়ে, ওয়েন, এগুলো দিয়ে বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স হয়। এখানে আমি করব দ্যাট দিয়ে। এখানে ভার্ব কটা আছে, একটাই আছে, এটাও ভার্ব আছে, কিন্তু এটা ইনফিনিটিভ ফর্মে আছে, এটা ট্রানজিটিভ ফর্মে নেই, মানে সমাপিকা ক্রিয়া হিসেবে, সরি ট্রানজিটিভ হচ্ছে, ফাইনাইট ভার্ব হিসেবে নেই। তাতার ও, তাতার আশা করেছিল যে সে ভালো ফল করবে। এখানে বলেছিল তাতার হোপ করেছিল, তাতার আশা করেছিল ভালো ফল করতে, আর আমি কি বলছি, যে করবে। তাতার হোপ দ্যাট হি would do, এখানে would do যখন করে দিলেন তখন এটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। তাতার হোপ, তাতার আশা করেছিল যে সে ভালো করবে, সে করবে ভালো ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমার এটা সিম্পল সেন্টেন্সে কি ছিল, তাতার হোপ টু ডু ওয়েল ইন এক্সামিনেশন, তাতার আশা করেছিল এই পরীক্ষায় ভালো করতে। আসলে কমপ্লেক্স করলাম, তাতার হোপ, তাতার আশা করেছিল যে সে পরীক্ষায় ভালো ফল করবে। দ্য হেডমিস্ট্রেস অ্যারাইভড অ্যান্ড দ্য মিটিং বিগ্যান। দেখো এখানে অ্যান্ড আছে, মানে এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, তাহলে মিস্ট্রেস, হেডমিস্ট্রেস আসছেন আর মিটিংটা শুরু হচ্ছে। তাহলে এটাকে আমরা এরকম করতে পারি, যখন হেডমিস্ট্রেস এসেছিল, when the headmistress arrived, comma, the meeting
বিজ্ঞান। কম্পাউন্ড সেন্টেন্সটা কি বলেছে, যে হেডমিস্ট্রেস এসেছিল এবং মিটিংটা শুরু হয়েছিল। আমি এখানে কমপ্লেক্স সেন্টেন্সে কি বললাম, যখন হেডমিস্ট্রেস এসেছিল তখন মিটিংটা শুরু হয়েছিল। দেখো আমি এখানে ওয়েন দিয়ে করেছি, কমপ্লেক্স সেন্টেন্সে ডাব্লিউএইচ এর মধ্যে ওয়েন থাকে, মানে ওয়েন দিয়ে করলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তারপর একটা বলেছে আয়েশা ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি হার্ড দ্য নিউজ। দেখো এখানে ওয়েন আছে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। আচ্ছা, এটা অ্যাজ সুন অ্যাজ দিয়েও করা যায়। এই ওয়েন এর জায়গায় ওয়েন না লিখে as soon as soon as the headmistress arrived, একই ব্যাপার। মানে when মানে হচ্ছে যখন, আর as soon as মানে হচ্ছে যেই মুহূর্তে। তো when দিয়েও করতে পারো বা as soon as দিয়েও করতে পারো। as soon as দিয়েও কমপ্লেক্স সেন্টেন্স হয়। আচ্ছা, when আয়েশা was surprised, আয়েশা অবাক হয়ে গেছিল when she heard the news, যখন সে খবরটা শুনেছিল। আচ্ছা, এটাকে আমরা কি করে করব? দেখো এখানে সারপ্রাইজড একটা ভার্ব আছে আর একটা হার্ড, এই ভার্বটা আছে। ঠিক আছে, তাহলে আগে সারপ্রাইজড হয়েছিল না আগে নিউজটা শুনেছিল? আয়েশা প্রথমে খবরটা শুনছে না আগে অবাক হয়ে যাচ্ছে? আগে খবরটা শুনছে, তার মানে এইটা আগে হচ্ছে। তো এই সেন্টেন্স থেকে এইটা, এই ভার্বটা আগে নিয়ে নেব, তার প্রেজেন্ট ফর্মটা। ঠিক আছে, হার্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হিয়ার, তার সঙ্গে আইএনজি যোগ করছি, হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে, খবরটা শুনে কে সারপ্রাইজড হয়েছিল? আয়েশা, আয়েশা ওয়াজ সারপ্রাইজড, খবরটা শুনে আয়েশা অবাক হয়ে গেছিল। আচ্ছা, এরকম একটা সেন্টেন্স দেখো তোমাদের দেওয়া আছে এক্সারসাইজ 6 এর ডিএডটা, ফিনিশিং হিজ ওয়ার্ক মাই ফাদার রিটার্নড হোম। সেরকমই করেছি, হিয়ারিং দ্য নিউজ আয়েশা ওয়াজ সারপ্রাইজড, একই রকম ভাবে করেছি। এটা সিম্পল সেন্টেন্সের ফর্ম একটা, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। আচ্ছা, তারপরটা বলেছি ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল ইন লাইফ। তোমাকে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে জীবনে সফল হওয়ার জন্য। তো বলেছে এটা করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আমি কি দিয়ে করব? কম্পাউন্ড সেন্টেন্স এন্ড, বাট, ইফ, অর, এইগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড এন্ড বি সাকসেসফুল ইন লাইফ, আমি এন্ড দিয়ে করছি। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে বা তুমি কঠিন পরিশ্রম করবে, and you will be successful in life। তোমাকে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে বা তুমি অবশ্যই কঠিন পরিশ্রম করবে এবং তুমি জীবনে সফল হবে। এই যে এন্ড দিয়ে করেছি, এন্ড মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখো এখানে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল, ওয়ার্ক একটাই ভার্ব আছে, টু বিটা ইনফিনিটিভ ফর্ম বলে, টু এর সঙ্গে যখন কোনো ভার্ব থাকে সেটাকে ইনফিনিটিভ ফর্ম বলে। তো সেটা সিম্পল সেন্টেন্সের একটা স্ট্রাকচার, এরকম করে সিম্পল সেন্টেন্স লেখা যায়। এরকম করে টু বি দিয়েও সিম্পল সেন্টেন্স হয়, আবার ভার্বের সঙ্গে আইএনজি দিয়েও সিম্পল সেন্টেন্স হয়। সেটা কমপ্লেক্স সেন্টেন্স আমি করছি, সরি কম্পাউন্ড সেন্টেন্স করছি কি করে, এন্ড দিয়ে যোগ করে, এন্ড দিলাম এবং এখানে আমি একটা মোডালের সঙ্গে ভার্ব দিয়ে দিলাম, তখন এটা আমার ফাইনাইট ভার্বের মতন কাজ করলো। তাহলে এইটা একটা আলাদা ক্লজ এবং এইটা একটা আলাদা ক্লজ, দুটো আলাদা ক্লজ যোগ হয়েছে এন্ড দিয়ে, তো হয়ে গেল আমার কম্পাউন্ড সেন্টেন্স।